জোস! এই যে যত মানুষ দেখতেছে সবাই কিন্তু যাচ্ছে এই সূর্যোদয় দেখতে। সূর্যোদয় দেখার জন্য ছুটে এসেছে দূর দূরান্ত থেকে। জাস্ট অস্থির সমুদ্রের পাড় দিয়ে বাইক চালানোর। এই যে বাইক কিন্তু নৌকাতে সবাই এইভাবে ওঠায়। দেখতে পাচ্ছেন এখানে ভিড় কত, মানে কম্পিটিশন চলছে। আমরা চান্সই পাচ্ছি না। ভাই সূর্যটা কি উঠে যাবে? মানে ঠিক আছে, ওই যে সূর্যটা উঠছে কিন্তু, আর চা খাচ্ছি, ভালো লাগছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। আমাদের তো কুয়াকাটায় গতকালকে বিকালে পৌঁছে আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করেছি, এন্ড দেন আমরা এখন যাচ্ছি কুয়াকাটার সেই সূর্যোদয় দেখতে। সো কুয়াকাটার সূর্যোদয় কেমন হয় বা সূর্যটা কত সুন্দরভাবে ওঠে সেটা আমাদের ডিটেলসে দেখবো। আজকে আমরা রিয়েল লাইফে ওটার এক্সপিরিয়েন্স করব। সো আমরা যাই, টুকটুক করে আগাই। রুমের এত চাপ, আজকে শুক্রবার তো নানান জায়গা থেকে নানান মানুষ আসতেছে। তো সব মিলায় আজকে রুমের চাপ অনেক ছিল। সো আমাদের অলমোস্ট কম্পিটিশন করে নিতে হয়েছে। এই যে এখন ফজরের আজান দিচ্ছে, আমরা আজানের একটা বিরতি নেই, ততক্ষণ বাদন ভাই আসুক, আমরা এগাই। আমরা রওনা দিলাম এখন সূর্যোদয় দেখার উদ্দেশ্যে উইথ মাই সিবিআর কেও আজকে সূর্যোদয় দেখাবো। সো সিবিআর, তুমি কি রেডি? সিবিআর বলছে হ্যাঁ রেডি। সে তো রেডি বলেই সে ছুটছে আমাদের নিয়ে। রোডে যে পরিমাণ ধুলা, আর সব মানুষ যারা আসছে এখানে কেউ আর বাকি নেই যে সূর্যোদয়ে যাওয়ার জন্য। এখন বাজে 5:44, মেনলি 5:44 কি 45। এইখানকার ঘড়িতে 1 মিনিট হয়তো বা কম বেশি আছে। এইটা কেন জানি বুঝি না, যে টাইমটা ঠিকঠাক দিলেও কিছুদিন পরে দেখি যে 1-2 মিনিট কম বেশি হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন কত মানুষ, এই সবাই যাবে সূর্যকে খুব কাছ থেকে দেখতে। হ্যাঁ, আমরা অনেক রিস্ক নিয়ে এইভাবে আমরা বাইকটা নামাইলাম আর কি বিচের মধ্যে। আমরা চলে আসছি সমুদ্রের পাড়ে। সো ফাইনালি সিবিআর বাইক নিয়ে সমুদ্রের পাড়ে। এর আগে তো বাইকটা সাইডে রেখে আসছিলাম। আমরা ধীরে ধীরে সমুদ্রের পাড় দিয়ে টুকটুক করে সূর্যোদয়ের ওইদিকে আগাই। টোটাল মেবি আমাদের 8-9 কিলো মতো যাইতে হবে। বসির, আজকে তো আমার সিবিআরটা একদম আনন্দে খুশি। তাকে সমুদ্রে দেখাইছি, সমুদ্রের পাশ দিয়ে আমাদের নিয়ে ছুটছে, সে বড্ড খুশি। এই যে যত মানুষ দেখতেছেন সবাই কিন্তু যাচ্ছে এই সূর্যোদয় দেখতে। সূর্যোদয় দেখার জন্য ছুটে এসেছে দূর দূরান্ত থেকে। এটা দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে, যেমন আমরা তো এসেছি ঢাকা থেকে। সো ধীরে ধীরে আমরা সামনের দিকে এগাই, সমুদ্র দেখতে দেখতে সূর্যোদয়ের কাছাকাছি যাই। এখন বাইকটা বসির রাইড করছে, বসির সমুদ্রের পাশ দিয়ে সিবিআর বাইক নিয়ে ছুটে যাচ্ছে। এটা অন্যরকম একটা অনুভূতি। সো এই যে ধীরে ধীরে কিন্তু একটু ফর্সা ফর্সা একটা ভাব আসছে, আর আমরা সূর্যোদয়ের দিকে যাচ্ছি। আমরা দেখি সামনে যাই। আচ্ছা ভাই, সবাই যে এইখানে দাঁড়াইছে, আমাদেরকে আরো সামনের দিকে যাইতে হবে? এখানে আর কি সবাই দাঁড়াইছে, বাট আমরা যাব মূল জায়গায় সূর্যোদয় দেখতে। সো ওইখানে যাইতে আমাদের আরো সামনে যাইতে হবে। ভাইরা সামনে, আমরা পিছনে। সমুদ্রের পাড় দিয়ে এই বাইক চালিয়ে আসার, বাইকের পিছনে বসে থেকে এই সমুদ্রের ফিলটা করা, এটার অনুভূতি অন্যরকম। আমি আস্তে 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 জানাও, এই আস্তে 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 উপর দিয়ে বাইক আমাদের পড়ে যাচ্ছিল এমন একটা ভাব। সো আমাদের ভিডিওটা অন ছিল, আর এই সাইডের এই গাছগুলোতে আমরা দিনের বেলায় এসে অবশ্যই ভিডিও করবো, ফটোশুট করবো আসার সময়। দেন আমরা মূল জায়গাতে অ্যাকচুয়ালি যাচ্ছি। সো মূল জায়গাটা কি ওইটা বসির? ও আচ্ছা, আমরা ওই পাড়ে যাচ্ছি। সো ওই পাড়ে গিয়ে আমরা বেস্ট একটা ভিউ পাবো এবং আপনাদেরকেও ভিউটা দেখাতে পারবো। জাস্ট অস্থির সমুদ্রের পাড় দিয়ে বাইক চালানোর বা বাইকে বসির বাইক চালানোর অনুভূতি কেমন? আমার তো সেই লাগছে ভাই, ফার্স্টে ভয় লাগছিল, এখন তো ওয়াও, এখন একদম কনফিডেন্স লেভেল হাই না? ওকে, এখন এইখান থেকে আমাদের বাইকটা নৌকাতে নিতে হবে, দেন আর কি যাইতে হবে। সো অনেকে এইখানে এসে কনফিউশনে পড়ে যাবে যে নৌকাতে উঠবে কি উঠবে না। আমাদের কিন্তু জুতা খুলে হাতে নিয়ে লাগবে। সো এইখানে প্যান্টটাকেও এভাবে ভালোভাবে গুটিয়ে নিচ্ছি। সবাই বাইক নিয়ে যাওয়ার জন্য ওই পারে তাড়াহুড়া। প্রেমী বা কোথায় যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায়। সো এই যে বাইক কিন্তু নৌকাতে সবাই এইভাবে ওঠায়। দেখতে পাচ্ছেন এখানে ভিড় কত, মানে কম্পিটিশন চলছে। আমরা চান্সই পাচ্ছি না। ভাই সূর্যটা কি উঠে যাবে? মানে উঠবে না এখন। ভাই যেহেতু কনফিডেন্স দিচ্ছে, আমিও পাচ্ছি। দেন আমরা সূর্যোদয়টা মাস্ট দেখতে হবে, মাস্ট আমাদের ক্যাপচার করতে হবে। আমরা যাই ধীরে ধীরে। ওকে, এইখানকার পরিবেশটা এত জমজমাট, এত অস্থির, দেখে ভালো লাগছে। একটা প্রাণবন্ত একটা বিষয় আছে। সো ভাই কিন্তু অনেক চিল মোডে থাকে নাকি? আর
10 ঘন্টা জার্নি করে এখানে আসতে তাও চিল এক ফুটা ঘুমাই নাই, এক ফুটাও না। বুঝতে পারছি। মোমেন্টের মধ্যে আছি ভাই। লাইফে এরকম সময় মানুষের খুবই কম আসে। আচ্ছা তো আমরা মনে করি যে এরকম এনজয়মেন্ট করা অবশ্যই দরকার, বিশেষ করে মানুষের ব্যাচেলার থাকা অবস্থায়। রাইট ভাই, ব্যাচেলার থেকে রিসেন্টলি যাবে। আচ্ছা রিসেন্টলি যাবে। আসলে কি বিয়ের পর আর ঘুরতে পারবো বাইক নিয়ে? এই বিরাট চিন্তার বিষয় এটা একটা। সো আমরা এখানে ওয়েট করছি যে এই যে নৌকা নিয়ে আসবে, দেন আমরা আমাদের বাইক উঠায় ওই পারে যাইতে পারবো। এইখানে নৌকা বাইক নিয়ে পার হইতে কত নাই? পারসন 25 টাকা হিসেবে, একজন বাইকের মিনিমাম 2 জন থাকে। ও আচ্ছা, সেই হিসাবে 50 টাকা। নৌকা আসুক, তারপরে আমরা আবার যাব। ওই নৌকাগুলো ব্যাক আসবে, তারপরে আমরা আবার যাওয়ার চান্স পাবো। সো আমরা এখন যাচ্ছি কুয়াকাটার সূর্যোদয় দেখতে। আচ্ছা, সমুদ্রে এসে অনেকেই চিন্তা করেন পানি দিয়ে কি চালানো যাবে কিনা। আচ্ছা, তো তুমি এই ভিডিওটা অন রাখো। সমুদ্রের পানির ভিতর দিয়ে বাইক নিয়ে চালানোর অন্যরকম অনুভূতি। আমরা এই যে সমুদ্রের পাড় দিয়ে, সমুদ্রের পানি দিয়ে যাচ্ছি, এই অনুভূতি অসাধারণ, অনেক ভালো লাগা কাজ করছে। আমরা এই যে সূর্যোদয় দেখব, সূর্যোদয় দেখার জন্য, সূর্যোদয় হয়তোবা সূর্য উঠতে টাইম লাগবে কারণ এখন কুয়াশা আছে, সেজন্যই আমরা একটু রিল্যাক্সে ঘুরছি। সো এই সমুদ্রের পাড় দিয়ে বাইক কে চালাইছেন শেয়ার অবশ্যই করবেন, ঠিক আছে? বালি ওঠানোর এটাও অস্থির, ফোনের ভিডিওটা দিয়ে দিব। সো চলো বসির, আমরা যাই, ওঠো। ও জোস, হ্যাঁ অস্থির জাস্ট ওয়াও। ওকে, আমরা সুন্দর মতো একটা জায়গায় দাঁড়াবো। এই যে এইখানে সবাই এত মানুষ, সব ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, স্কুল কলেজ, সব জায়গা থেকে আর কি সূর্যোদয় দেখার জন্য। আমরা তো ওকে, বাথুন ভাই আশেপাশে আছে, একটা ফোন দিই। সূর্যোদয় দেখতে এত মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, এবং মানুষগুলো সবাই স্কুল কলেজ, ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, সবাই আর কি, সব ধরনের মানুষ এখানে, সব জাতি বর্ণের মানুষ এখানে আসছে এই সূর্যোদয়টা দেখতে। জাস্ট অসাধারণ। সো এই যে কুয়াকাটার সূর্যটা উঠছে, এবং সূর্যটা লাল হয়ে উঠছে, এই যে পানিতেও রিফ্লেক্ট দেখা যাচ্ছে। জাস্ট বসির আর আমি, ওই যে সূর্যটা উঠছে কিন্তু, আর চা খাচ্ছি, ভালো লাগছে। হাতে নেওয়ার মতো না, এমন ভাবে উঠছে হাতে নেওয়ার মতো না, বা কোনোভাবে স্পেশাল শুট নেওয়ার মতো না। আবহাওয়া আমাদের সাথে আর কি শুট করছে না, বাট সূর্যটা অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি। একটু যদি জুম করে দেখাও, এই যে সূর্য উপভোগ করছে। আমরা আসছিলাম এখানে পা ধুইতে, জাস্ট হঠাৎ করে সূর্য উঠে পড়ছে। তো আমরা এই মুহূর্তটাকে এনজয় করছি, বা এনজয় করার চেষ্টা করছি। এখানে কিন্তু প্রচুর মানুষ, আমি যদি টোটাল দেখাই, এখানে সমুদ্রের পাড়ে দাঁড়ায় এই সূর্যটার মানে রিয়াল ভিউটা নেওয়া, এটা রিয়াল ফিলটা পাওয়া, এটা জাস্ট অ্যামেজিং। আপনারা যারা সমুদ্রের পাড়ে এসেছেন এবং সূর্যের সাথে ছবি টবি তুলছেন বা দেখছেন, এই ফিলটা কিন্তু আসলে জোস একটা। সো আমরা আমাদের চলে আসছে, আমরা একসাথে যাব। এখন যে ড্রোন ভিউটা নেব, সো এতক্ষণ আমরা এই যে কুয়াকাটাতে ছিলাম, এই যে কুয়াকাটা সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করলাম, সূর্য ওঠা দেখলাম, বিভিন্ন জায়গাটা উপভোগ করলাম। সূর্য ওঠে মূলত এই জায়গাটাকে কেন্দ্র করে আমরা বাইক ওঠানোর চেষ্টা করেছি। এইখানে বিভিন্ন ড্রোন শুট দেখলাম, আমরা ড্রোনের কিছু স্পেশাল ভিডিও দেখলাম। এই সূর্য ওঠার জায়গা থেকে বিদায় নিয়ে আমরা একটু সাইডে যাব, যাতে কয়েকটা ভালো এক্সক্লুসিভ ফুটেজ নিতে পারি। ওই যে ছোট গাছ, ওইখানে কিন্তু ছবি ওঠার অস্থির জায়গা, ভালো ছবি ওঠে। তো চলুন আমরা ওই দিক পানে যাই, ওঠো বসি। আমরা এই জায়গাটায় যদি ছবি উঠান, আপনারা যখনই ঘুরতে আসবেন, দেখেন কতটা সুন্দর লাগে। এই গাছের ফাঁক দিয়ে যদি যাই, এই যে অস্থির লাগছে, অস্থির। জাস্ট এখানকার ভিউটা। বসির ভিডিও নিচ্ছ? ওকে, বসির কয়েকটা ভিডিও নিচ্ছে, অস্থির এই গাছের মধ্যে দিয়ে ঘুরে বেড়ানো, আর আরেক পাশে সমুদ্র, জাস্ট লুকিং লাইক এ ভিউ। ওয়াও, এই তো শান্তি, এই তো আনন্দ, এই তো জীবনের খুশি।
আপনারা যারা এখানে সূর্য দেখতে আসবেন অবশ্যই এখানে ছবিও উঠাবেন। এই জায়গাটা কিন্তু অস্থির। সো আমাদের এখানে বেশ কিছু ফটোশুট করলাম, সিনেমাটিক ভিডিও নিলাম। আমরা এখন একটু যাব, ওই সামনে দোকান আছে দেখছিলাম যে ওখানে ভালো খিচুড়ি পাওয়া যায়। সো আমরা ওখানে একটু খাওয়া দাওয়া করবো, শরীরে এনার্জিটা লো লো মনে হচ্ছে। সো আমাদের এই বিচের অসাধারণ জায়গার ছবি টবি তোলা শেষ। এখন আমরা রওনা দিচ্ছি আবার ব্যাক টু আমাদের মেন বিচ, মানে হোটেলের কাছের যে বিচ। এই জায়গাটা আসলে অসাধারণ একটা জায়গা, আর এইটাই কুয়াকাটার মূল পয়েন্ট, মূল ভিউ পয়েন্ট। এই দিক থেকে সূর্য ওঠে, এদিকে এই যে গাছপালা সবকিছু মিলায় অসাধারণ। আর সকালে তো দেখেছেন কি পরিমাণ ভিড়। ও সো আমরা যাই টুকটুক করে। এই যে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা আর বেগুন ভাজা, এটা হচ্ছে টোটাল। আমাদের মতো কাস্টম প্যাকেজ করে নিছি মামাদের সাথে ওয়েট করে রান্না করে তারপরে সমুদ্র দেখতে দেখতে খাওয়া। সো বশির, তোমার অনুভূতি কেমন? সমুদ্রের বিচে বসে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, সাথে ডিম ভাজি প্লাস খিচুড়ি, সেই অসাধারণ। সো আমরা খাওয়াটাকে এনজয় করি, আর আপনারা যখন আসবেন তখন এইখানে অবশ্যই খাওয়া দাওয়া করতে পারেন। ওই যে মামাগুলো অনেক ভালো, ফ্রেন্ডলি। তো মামাদের সাথে অনেক গল্প হচ্ছিল। যখন ঘুরতে আসবেন এই বিচে ঘোরাঘুরির পাশাপাশি আপনারা চাইলে এই খিচুড়িটাও ওই বিচের পাশে নিয়ে গিয়ে ওইখানে টুলে বসে দেন খাইতে পারেন। ফ্রেশ আছে। আসলে সমুদ্রের যে ভিউটা, এই ভিউটা আসলে অসাধারণ। যেহেতু এখন শীত, এই হাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ফ্রিলি ঘুরতে পারছি। গরমে কিন্তু এত ফ্রিলি ঘুরতে পারবো না, ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই জন্য এই টাইমটাই পানি পিপাসাও কম লাগবে বা পানি শূন্যতা কম হবে শরীরে। ওকে, ও সেই